হ্যালো বন্ধুরা, শীত তো প্রায় পড়েই গেল। এরপর প্রতি রাতে গরম গরম রুটি আর একটা তরকারির ভীষণ প্রয়োজন। সেই তরকারিটা যদি হয় তড়কা, তবে তো জমেই ওঠে। আজ আপনাদের জন্য তাই ফ্লেভার ফিয়েস্তা নিয়ে এসেছে ফ্লেভার ফিয়েস্তা স্টাইলে তড়কা। চলুন তবে দেখে নিই কী কী লাগছে। প্রথমেই নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ, রসুন এবং আদা। তার সাথে নিয়েছি ছোট করে কেটে রাখা আলু, কাঁচা লঙ্কা এবং টমেটো। এবার ওই জিরে, আদা, পেঁয়াজ, টমেটো সব আমরা পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে এবং গরম মশলা। এর সাথে নিয়েছি কিছুটা তড়কা, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি, এবং তারপর আমি এটাকে প্রেসারে 3টে সিটি দিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি 3টে ডিম। ব্যাস। প্রথমেই গ্যাসে আমরা কড়াই চাপিয়ে দিয়ে তাতে অল্প একটু সর্ষের তেল দিয়ে নেব। এরপর এই তেল ভালো করে যখন গরম হয়ে যাবে, তার মধ্যে আমি 3টে ডিম ভেঙে দিয়ে দেব। আমরা ডিমের ঠিক ভুজিয়া যেভাবে করি সেই রকমভাবেই কিন্তু আমি এই 3টে ডিমের থেকে কিছুটা ভুজিয়া তৈরি করে নেব। কিন্তু আমি এখানে কিন্তু কোনো লবণ বা হলুদ বা অন্য কোনো কিছুই অ্যাড করব না। আমি এই 3টে ডিমকে নর্মালি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন ডিমগুলোর ভুজিয়া সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, তারপর আমি একটি পাত্রে এই সম্পূর্ণ ডিম ভাজাগুলি তুলে নেব। এরপর ওই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দেব। সর্ষের তেলটি অ্যাড করার পর ভালো করে গরম হয়ে আসলে আমরা তাতে ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, এবং ভালো করে আলুগুলো কিন্তু আমরা ভেজে নেব। আমাদের আলু ভাজা কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়েছে। এরপর ওই তেলের মধ্যেই আমি ফোড়নগুলো অ্যাড করে দেবো। প্রথমেই দিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা এবং দিয়েছি খানিকটা সাদা জিরে। এরপর ওই তেলেই আমি সমস্ত ফোড়নগুলোকে হালকা আঁচে ভেজে নেব। এরপর আমাদের জিরে, গরম মশলা, আদা, পেঁয়াজ, রসুন বাটা মশলাটি এই পর্যায়ে কিন্তু অ্যাড করে দেব। এর সাথে আমি দিয়ে দেব অল্প একটু ধনে গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ মতো, যেহেতু আমার তরকার পরিমাণটা একটু বেশি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো তড়কা মশলা। এর সাথে আমি দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দেব 1/2 চামচ লবণ এবং দেব 1/2 চামচ মতো মিষ্টি। যেহেতু আমি তড়কা সেদ্ধ করার সময় খানিকটা লবণ দিয়েছিলাম, তাই আমি 1/2 চামচ মতো প্রথমে লবণ দিলাম এবং পরে প্রয়োজন হলে আবারও কিন্তু অ্যাড করব। এরপর মশলাটা ভালো করে কষাতে হবে। এরপর ভালো করে মশলা কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কা আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো। এরপর আবারও কিন্তু এই তড়কার সাথে মশলাটিকে কিন্তু ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি মশলার সাথে তড়কাটাকে খুব ভালো করে কষাচ্ছি। ঠিক এই রকম পর্যায়ে যখন মশলার সাথে তড়কা একেবারে মিলে মিশে যাবে, ঠিক তখনই কিন্তু আমরা এই তড়কার মধ্যে অ্যাড করে দেব খানিকটা জল। যে যার নিজের প্রয়োজন মতন কিন্তু এখানে জল অ্যাড করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো অল্প ঝোল রাখার মতো আমি জল অ্যাড করব। তবে অবশ্যই জলটি কিন্তু গরম হতে হবে। আমি সবসময় কিন্তু গরম জলই সমস্ত রান্নায় অ্যাড করি। 1 কাপ মতন আমি কিন্তু জল এই তড়কার মধ্যে অ্যাড করে নিলাম। এরপর
আমি তরকার মধ্যে বেশ খানিকটা কসুরি মেথি অ্যাড করে দেব। প্রায় 3 চা চামচ মতো আমি কিন্তু কসুরি মেথি এখানে অ্যাড করে নিয়েছি। এরপর এতে দেব শাহি গরম মশলা, প্রায় 1.5 চামচ মতো আমি শাহি গরম মশলা এখানে অ্যাড করেছি। এর সাথে কিন্তু আমি অ্যাড করে দেব 1 চামচ মতো ঘি। এরপর আমি কিন্তু বেশ ভালো করে এই তরকার সাথে এই সব কিছুকে মিশিয়ে দেব। ব্যাস খানিকক্ষণ সময় নেব তরকাটা ফুটে ওঠার জন্য। তারপরে আমাদের আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া এর মধ্যে অ্যাড করে দিলেই আমাদের কিন্তু তরকা প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন ডিমের ভুজিয়াটা মেশানোর পর তরকার একটা আলাদাই চেহারা কিন্তু ফুটে উঠেছে। এরপর আর কি, শীতের রাতে গরম গরম রুটি আর তার সাথে এই রকম গরম গরম তরকা হলে আর কোনো কথা থাকতে পারে না। তো চটপট বন্ধুরা তৈরি করে নিন এই ফ্লেভার ফিয়েস্তা স্টাইলে তরকা। আশা করি ভীষণ ভালো লাগবে, নিজেও খান এবং পরিবারের সকলের সাথে ভাগ করে নিন। আশা করব বন্ধুরা আপনাদের প্রত্যেকেরই রান্নাটি খুব ভালো লেগেছে। অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট কী রান্না দেখতে চান অবশ্যই জানান। ততদিন আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য